তো শুভ সকাল সবাইকে, সরি শুভ সকাল নয়, শুভ দুপুর সবাইকে। কারণ এখন বাজে বেলা 12টা 10। তো আমি এখন স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আর আজকে সকাল থেকেই নির্জলা উপোস আছি, তাই সকাল থেকে আগে সমস্ত ঘর গোছানো মানে যত কাজ ছিল, আজকে সানডে, তো সেগুলো আগে সেরে নিয়েছি। সেরে নিয়ে আমার কিছু কাজ ছিল, তো সেটাও করে নিয়েছি, করা হয়ে গেছে। এখন স্নান টান সেরে চলে এসেছি পুজো দেব বলে। তো আজকের পুজোটা সেরকম কিছুই স্পেশাল না, আজকে রাধা অষ্টমী, তাই জন্য ভেবেছি রাধারানীকে আগে মানে ভোগ দিয়ে নিবেদন করে তারপরেই আজকে খাবার আমি খাবো। তো এই জন্য সকাল থেকে আমি উপোস করেছিলাম। আর রাধারানীর যেহেতু প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, তো সেই জন্য বাজার থেকে আজকে এই পদ্ম ফুলটা এনেছি রাধারানীর চরণে অর্পণ করব বলে। যদিও রাধারানীর কোনো বিগ্রহ আমার বাড়িতে নেই, শুধুমাত্র একটা রাধারানীর ফটো আছে, তো সেই ফটোই আমি পুজো করি। তো সেই জন্য এই যে রাধারানীর জন্য ফুল ফোটালাম। তো রাধারানীকে চলো এবার রাধারানীকে সুন্দর করে চন্দন মাখিয়ে এটা রাধারানীর চরণে অর্পণ করি। তো এই যে আমার ছোট্ট রাধারানী, একটা ফটো আছে এখানে আমার রাধারানীর, এই যে রাধা কৃষ্ণের ফটো আছে। তো এই যে রাধারানীর চরণে আমি পদ্মটা অর্পণ করলাম। তো কেমন লাগছে সবাই জানিও। আর তোমরা কিভাবে পালন করো রাধা অষ্টমীর ব্রত, সেটাও কিন্তু অবশ্যই জানি। আজকে আমার ছোট কুকুকে দেখো সাজালাম, কেমন লাগছে। জন্মাষ্টমীতে ছিল সাদা পোশাকে, আর আজকে রাধা অষ্টমীতে রয়েছে একটু গোল্ডেন পোশাকে। তো আজকের এই গোপুর সাজটা কেমন লাগছে তোমরা অবশ্য করেই কমেন্টে জানিও। দেখো আজকে ভেবেছি যে গোপালকে একটু যদি গোল্ডেন সাজানো যায় তো কেমন লাগে, তো সেই জন্যই আজকে এরকম সাজিয়েছি আমি। তো ছোটো গপুকেও কেমন লাগছে অবশ্য করেই জানিও।